বিহু বেঈমান, একটা বেঈমান অকৃতজ্ঞ। ছোটবেলা থেকে একটু একটু করে আমি তোকে বড় করেছি বিহু। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় জেম্মা তোমাকে তার প্রয়োজনে কাজে লাগিয়েছে, এ কথা ঠিক। ক্রাইম ক্রাইম করিয়েছে, তাতে কি? জীবনে পাওয়ার পেতে গেলে, জীবনে অর্থ পেতে গেলে, পজিশন পেতে গেলে ক্রাইম করতে হয়, ক্রিমিনাল হতে হয়, তাতে কোনো অপরাধ নেই। আমি তো তোমায় বলেছিলাম বিহু, তোমার কোনো ক্ষতি হবে না, বরং উল্টে ভালো হবে তুমি যদি তোমার বড় জেম্মার এই কাজগুলো করতে, বড় জেম্মার সঙ্গে থাকতে। বড় জেম্মার যেমন ভালো হতো তোমারও ভালো হতো। কিন্তু তুমি তো আমার কথা শুনলে না বিহু। রক্তের সম্পর্ক এতটাই মারাত্মক, কিন্তু যেই তোমার মা ফিরে এলো, রক্তের টানে তুমি তোমার মায়ের কোলে গিয়ে বসলে। এবার এই চেয়ারে এসে বসো। এই চেয়ারটা কি জানো? এই চেয়ারটা শুধু চেয়ার নয়, এটা একটা ইলেকট্রিক চুল্লি। আমি কত কষ্ট করে সবকিছু সামলালাম, আর এবার দেখো, যেই না মা আর মেয়ে মিলে গেল, আমার কথা আর কারণ মনে নেই। এটাই জগতের নিয়ম রে, কি আর করবি। না 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 না, মজার কথা না, আমি সিরিয়াসলি বলছি। আমি সত্যি খুব অপমানিত বোধ করেছি। বিহু তো আমার সাথে কথাই বলে। তুই থামবি এবার নাকি আমি যাবো তোর কাছে? এই দেখো আমি কি বলছিলাম, ধমকাচ্ছে, দেখো দেখো ধমকাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি এই নিয়ে তোমার আন্টির কাছে কমপ্লেন জানাও, দেখো কি হয়। আন্টি আন্টি তো আমাকে পাত্তাই দিচ্ছে না। এতদিন কি সুন্দর আমার সঙ্গে সব প্ল্যানিং করছিল, আমাকে বুদ্ধি দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। কিন্তু এখন ওই যে বললাম, ভুলে গেছে আন্টি হয়ে গড়াগড়ি। ওরে বাবারে বাবা, তুই আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছিস না। তুই হলি আমাদের বাড়ির সবথেকে মিষ্টি ছেলে, বুঝেছিস? ঝগড়া অনেক হয়ে গেছে, যা খেতে বস। কি বললো দেখ, খেতে বস। কি কখন থেকে খাবার দিয়েছি আমি? সত্যি সৌকর্য যেভাবে বিহুর সঙ্গে ছোট থেকে লেগে আছে না। একদম ঠিক বলেছিস রে ভাই। আর সেটা না হলে আমাদের বিহুটা আরো বিগড়ে যেত। বলছি মা, এবার কিন্তু আমাদের সৌকর্যর বাড়ির লোকের সঙ্গে কথাটা বলা উচিত, তাই না? তাহলে এক কাজ করি, তোর মাকে একবার এখানে ডাকি একদিন আমাদের বাড়িতে। তবে তাই কর মা, ও আর মাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডাক, তখনই না হয় ওদের ব্যাপারটা নিয়ে কথা বলে নেওয়া যাবে। একদম ঠিক বলেছো মা। আজ না হোক কাল, আচ্ছা 2 বছর বা 3 বছর সেটাও ছাড়লাম, 8-10 বছর পরে হলেও তো ওদের বিয়েটা দিতে হবে। কি 8-10 বছর? না না না, অতদিন ওয়েট করা যাবে না, অতদিন ওয়েট করা যাবে না। আরে বাবা, ওরা পেছনে লাগছে, তুই ওদের কথা ছাড়। তুই একটা কাজ কর, তুই তোর বাবা মাকে কবে নিয়ে আসতে পারবি ঠিক কর, আমরা সেই মতো ইনভাইট করবো। একদম না আঙ্কেল, মাকে আসলে নিয়ে আসা যাবে না। কেন? বিহু আর মায়ের মধ্যে একটু ঝামেলা আছে। আসলে আমার মায়েরই সমস্যা আছে, আর বিহু ওর ঢ্যাঁটা। কতবার বিহুকে বলেছি যে একটুখানি মন্দিরে যা, শাড়ি টাড়ি পরে ভালোভাবে সুন্দরভাবে সেজে গুজে। মা প্রত্যেক মঙ্গলবার করে মন্দিরে যায়, বা তোকে যদি দেখে যে তুই পুজো দিচ্ছিস, তাহলে একটু ইমেজটা ভালো হয়, এই আর কি। আসলে কি বলতো, বাড়ির বউ তো একটু লক্ষ্মী লক্ষ্মী ভাব আনতে হয়, তাতে ইমপ্রেশনটা একটু ভালো, এই আর কি, আর কিছুই না। অনেকক্ষণ ধরে তোর বকবক শুনছি। মারবি না মারবি না মারবি না মারবি না, মাথা ফাটিয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো, আমি কিন্তু মাথা ফাটিয়ে দেবো। কি করিস না তোরা? তোরা তো ঝগড়া করিস কেন? আমি ঝগড়া করছি, ও তো গলা টিপছে। পাতলা কর, আস্তে আস্তে। মামা গো, এদের কি করে বিয়ে হবে? বলছি সৌকর্য, তুই এত কিছু ভাবিস না, তুই খেয়ে নে, আমি তোর মায়ের সাথে কথা বলবো, কিচ্ছু হবে না। আয় তুই আয়, এদিকে আয়, তুই আয়। উফ, চুপ কর, একটু শান্ত হবি। এনে রান্নাটা কর, নে ধর। উফ বাবা, তোরা না সত্যি
আচ্ছা এবার আমি তোকে একটা ভালো কথা বলছি, সেটা শোন। তুই এক কাজ কর, তুই তো এমনি একটা পিকনিকের প্ল্যান করেছিস, বারুইপুরের কোন কি বাগান বাড়ি না কোথাও একটা যেন বুক করেছিস তো। সেদিন তো আমরা সবাই যাবই। তুই এক কাজ কর, সেদিন তুই তোর মাকেও ওখানে নিয়ে আয়, তাহলে আমাদের সবার সঙ্গে সবার আলাপ হয়ে যাবে, হই হই করে একটা দিন কাটাবো, ব্যাস সবার বন্ধুত্ব হয়ে যাবে। কি বলিস? তুই এখন একটু খেয়ে নে, খেয়ে তারপর একটু ফোনে তোর মাকে ধরে দে, আমি একটু তোর মায়ের সঙ্গে কথা বলি। এই যে গরম গরম চিড়ের পোলাও তৈরি। বিহু বানিয়েছে, আর বিহু সবাইকে তুই খাবারটা বেড়ে দিবি, সবার আগে সৌকর্যকে দিবি, নাহলে আবার আমের আটির গল্প শোনাবে। ছাড়ো তো তুমি ওর কথা মা। দে 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 ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না, আর লাগবে না। ভালোই হয়েছে মনে হয়। দারুণ হয়েছে। জামাই দাদা ভালো হয়েছে। আরে আগে খেয়ে দেখি। বেশি দিবি না, বেশি দিবি না। এক্সিলেন্ট হয়ে গেছে। সুগর খাও, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। কিরে খা, বল এবার কেমন হয়েছে বল। ওই আর কি, মোটামুটি চলে যাবে। দেখেছো দেখেছো, ও তারিফ করবে আমার, ও যদি তারিফ করে তাহলে ঝগড়াটা কে করবে বলো? আরে আমি ঝগড়া করি না, তুই ঝগড়া করিস। আঙ্কেল দেখেছো তুমি? একদম মজা করছি, মজা করছি। বিহু খুব ভালো হয়েছে, একদম তোর মায়ের মতো। সত্যি কি ভালো করেছিস তুই। থ্যাংক ইউ। আচ্ছা তোরা খা, আমি একটু নবারুণকে ডেকে নিয়ে আসি। ওকেও তো খেতে হবে নাকি, এত দারুণ স্পেশাল একটা ডিশ। কিন্তু এই যে সৌকর্য, আমি কিন্তু তোকে দায়িত্ব দিচ্ছি, পিকনিকের দিন সবাইকে ভোর ভোর বাড়ি থেকে বের করার দায়িত্ব কিন্তু তোর। ওকে ওকে। নাহলে ওখানে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে যাবে, আর আমরা সময় পাবো না আনন্দ করার, তাই না? আচ্ছা যাই, আমি ওকে ডেকে নিয়ে আসি। দেখি বাবা, তোমরা বসে পড়ো এবার হ্যালো? খেতে। হ্যাঁ আমরা কি নিতে তুমি খেতে বস। সে তুমি বস। কি কখন হয়েছে এটা? তোমরা সবাই সারা জীবন অনেক ভালো ভালো কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো, কিন্তু তার কোনো পুরস্কার পাওনি কোনোদিন। এবার আমি তোমাদের প্রত্যেককে পুরস্কার দেব। আর এই চেয়ারগুলোই তো সেই পুরস্কার। কিন্তু কেমন হবে সেই পুরস্কার? কেমন হবে? একটা ছোট্ট ডেমো দেখাচ্ছি। হ্যাঁ, ছোট্ট। তুমি এইভাবে আমার চোখের সামনে জোরে পুড়ে ছাই হয়ে যাবে। রাঙাবতী তীরন্দাজের খেল খতম। এইভাবে রাঙাবতী তীরন্দাজের সঙ্গে এই বাড়ির প্রত্যেকে আমার চোখের সামনে এইভাবে দাউ দাউ করে জ্বলবে, দাউ দাউ করে আমার চোখের সামনে জ্বলবে। আর আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো, আমার আনন্দ হবে, আমার মন শান্ত হবে। এইগুলো না দেখে তুমি আমি শান্ত হতে পারবো না, কিছুতেই শান্ত হতে পারবো না। বৃন্দা বসু যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এবার সেটা তোমরা মরার আগে দেখে যাবে, প্রত্যেকে দেখে যাবে, প্রত্যেকে প্রত্যেকে। রাঙামতি।